প্রিয় জাতীয়তাবাদী বন্ধুরা আমার, বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে ৯ নং দাউদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড পালপাড়া বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ওয়ার্ড বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের সমাজ শ্রদ্ধেয় বড় ভাই জনাব মানিক ভাই। আরো উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় কাকা হানিফ কাকা, উপস্থিত রয়েছেন আজম ভাই, উপস্থিত রয়েছেন নাজমুল ভাই, উপস্থিত রয়েছেন আমাদের মামুন ভাই, উপস্থিত রয়েছেন আব্দুর রহিম ভাই, উপস্থিত রয়েছেন আমাদের দিদার ভাই। সবার এখন নাম বলার সুযোগ নাই যেহেতু সময় সংক্ষিপ্ত। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। আমাদের যে যে জায়গাগুলো সমস্যা আছে আমি সিনিয়রদেরকে উদ্দেশ্য করে বলবো, ছোটদেরকে নিয়ে ছাত্র দল থেকে শুরু করে যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ যেসব দল রয়েছে সবাইকে নিয়ে কাজ করার জন্য ইনশাল্লাহ আমরা আগামীতে সুন্দর একটি ওয়ার্ড আমরা উপহার দেব। আমাদের ওয়ার্ড ১ নং ওয়ার্ড পালপাড়া হবে একটি মডার্ন ওয়ার্ড পালপাড়া। এই পর্যায়ে বক্তব্য রাখবেন থানা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, দাউদ ইউনিয়ন সাবেক বিএনপির সহসভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মনির হোসেন হানিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নং দাউদ ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বীকৃতিতে আজকের এই আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনাব গোলাম আজম, উপস্থিত আছেন আমাদের ওয়ার্ড ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হায়দার, উপস্থিত আছেন আমাদের দক্ষিণপাড়া বিএনপি নেতা আব্দুর রহিম, উপস্থিত আছেন আমিষাপাড়া কলা ছাত্র দলের সাবেক বর্তমান সহসভাপতি সুজন, উপস্থিত আছেন আমাদের রাজু, উপস্থিত হয়েন মাহবুব, সবুজ, দুলাল, বাবু, ইনুস, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আমাদের মামুন, একসময় সাবেক ছাত্র নেতা বিয়াসুদ্দিন, দিদার সহ বেলাল, সোহেল, দুলাল, আমাদের অনেক নেতৃবৃন্দ আছে এবং অনেক কর্মী ভাইরা আছেন, প্র্যাকটিক্যাল করেছেন। হয়তো অনেকের নাম এখানে আমার মনে আসতেছে না। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের সোনাইমুড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, এই মঞ্চে সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম এবং রক্তিম অভিনন্দন। প্রিয় জাতীয়তাবাদী বন্ধুরা আমার, আপনারা জানেন ছাত্র জনতার মুক্তিকামী আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব বাংলার মাটিতে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে এই প্যাসিবাদী সরকার, এই জালেম সরকার এবং এই দুর্নীতিবাজ সরকারকে এই বাংলাদেশের থেকে বিতাড়িত করে ভারতে পালিয়ে গেছে। আজকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আপনারা জানেন এই বাংলাদেশের মাটিতে উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 3 বার বিরোধী দলের নেতা ছিলেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা জানেন ইতিমধ্যে উনি বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে
দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাংলার মাটিতে ফিরবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় এবং কেন্দ্রীয়তে আমরা সুন্দরভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী দিনে প্রধানমন্ত্রী করে আমরা এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আপনাদের সবাইকে আমি আমার উদাত্ত আহ্বান করছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা কোনো সহিংসতা, কোনো মারামারি, কোনো কিলেকিলি, কোনো হারাহারি না করে আমরা যাতে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সরকার গঠন করে এই জাতিকে উন্নতি বিশ্বের দ্বার প্রান্তে যাতে আমরা দাঁড় করতে পারি এবং এই দেশের সকল শ্রেণীর সকল পেশার লোকজনের যাতে আমরা অধিকার বাস্তবায়িত করতে পারি, আমরা সে আলোকে আমরা আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনেত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের হৃদয়ের স্পন্দন জনতা ব্যারিস্টার মাহমুদুল খোকরের নেতৃত্বে আমরা সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনাইমুড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে, নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রাম সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার মাহমুদুল খোকন জিন্দাবাদ। আমাদের বিজয় সম্ভব।